এসএসসি 26, 27 এবং এইচএসসি যারা আছো সবার জন্যই আমি তোমাদের থেকে 2 থেকে 3 মিনিট চেয়ে নিলাম। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো। এই ভিডিওতে আমি তোমাদেরকে গতিশক্তি এবং ভরবেগের যে গ্রাফ, এই গ্রাফ দেখতে কেমন হবে সেই সম্পর্কে একটা ধারণা দিব এবং ড্র করেও দেখাবো, যাতে তোমাদের এমসিকিউতে আসলে সেই ভুলগুলো আর না হয়। তাহলে দেখো, আমরা গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক জানি ইকে ইকুয়াল পি স্কোয়ার বাই 2m, রাইট? তাহলে যদি একটা নির্দিষ্ট ভরের বস্তু হয়, একটা নির্দিষ্ট ভরের বস্তু, এর মানে এটার ভর কি? ধ্রুবক। তাহলে ভর যদি ধ্রুবক হয় তাহলে গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক কেমন? দেখো, তাহলে কথাটা কিভাবে বলতে পারি? গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক কেমন কেমন খেয়াল করো। আমি তোমাকে গ্রাফ ড্র করতে বললাম, এই বরাবর দিলাম হচ্ছে পি স্কয়ার আর এই বরাবর হচ্ছে ইকে। এই গ্রাফে আসো, এই বরাবর দিলাম হচ্ছে পি, এই বরাবর দিলাম মানে ওয়াই বরাবর দিলাম কত? ইকে। তাহলে এখানে দেখো তো, এক্স অক্ষ বরাবর আমি পি স্কয়ার নিয়েছি, মানে কি? ভরবেগের বর্গ। আর ওয়াই বরাবর কে আছে? গতিশক্তি। এখানে এক্স বরাবর শুধু ভরবেগ, আর ওয়াই বরাবর কাকে রেখেছি? গতিশক্তিকে। এবার আসো, এইখানে এক্স অক্ষ বরাবর আমি দিব গতিশক্তি আর ওয়াই বরাবর দিব হচ্ছে ভরবেগ। 2 মিনিট একটু খেয়াল করো। আমি 3টা গ্রাফ ড্র করার সময় কি করবো জানো? যাদের প্রবলেম হয়, যারা পারো তাদের জন্য আসলে ভিডিও না, যারা পারো না তাদের জন্য। দেখ, আমি একটু যদি ছক ড্র করে নিই, খেয়াল করো তো, এইখানে প্রথমে গ্রাফটা কার সাথে কার? গতিশক্তির সাথে ভরবেগের কি? বর্গ। ভরবেগের কি? বর্গ। এর মানে এক্স অক্ষ বরাবর কে? পি স্কয়ার, ওয়াই বরাবর কে আছে? ইকে। মনে রাখবা, এক্স অক্ষ বরাবর যে থাকে সে হচ্ছে স্বাধীন, আর ওয়াই বরাবর যে থাকে সে কি? অধীন। তাহলে আমি লিখলাম, এটা ধরো এক্স অক্ষ বরাবর আর এটা ওয়াই বরাবর। তাহলে এক্স অক্ষ বরাবর আছে পি স্কয়ার আর ওয়াই বরাবর আছে কত? ইকে। এবার আসো 2-3টা সব ড্র করে দিই। পুরো পি স্কয়ারকে কিন্তু তুমি টার্ম ধরেছো, পুরো কি? পি স্কয়ারকে কিন্তু একটা টার্ম হিসেবে বিবেচনা করছো। তাহলে কি? এক্স অক্ষ বরাবর কি আছে? পুরো পি স্কয়ার। তাহলে এটার মান যদি 0 হয় তাহলে ইকের মান কত? 0। পি স্কয়ারের মান যদি 1 হয় ইকের মান কত? 1। 2 হলে 2, 3 হলে 3, 4 হলে 4। এর মানে তুমি সিম্পল ভাবে বলতে পারো ইকে এবং পি স্কয়ার এটা হচ্ছে কি? সমানুপাতিক সম্পর্ক। তাহলে দেখো তো, y ইকুয়াল টু এটাকে mx এর ফরম্যাটে ফেলা যায় না? তাহলে y ইকুয়াল টু mx, এটা আমরা কি জানি? মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। ওকে, যে হলো, জানি সবাই পারো, তারপরে একটু সময় থাকলে দেখো। এবার আসো ইকের সাথে পি, এর মানে বিষয়টা খেয়াল করো তো, আমি এক্স অক্ষ বরাবর কি দিয়েছি? পি, আর ওয়াই বরাবর কে আছে? ইকে। একটু একটু সময় নিয়ে ছকটা একটু ড্র করো, একটু খেয়াল করো, একটু খেয়াল করো। তাহলে এই বরাবর হচ্ছে পি আর এটা কি? ইকে। কিন্তু মূল সম্পর্কটা কি? ইকে প্রপোর্শনাল টু পি স্কয়ার। খেয়াল করো, এবার এক্স অক্ষ বরাবর শুধু কাকে রাখছো? শুধু পি কে রাখছো। শুধু কাকে রাখছো? পি। তাহলে দেখো তো, পির মান যদি 0 হয় তাহলে 0 স্কয়ার করলে পরে ইকের মান কত পাবো? 0। পির মান যদি 1 হয় তার স্কয়ার করলে ইকের মান কত পাবো? 1। পি এর মান যদি 2 হয় তার স্কয়ার করলে কত পাবো? 4। পির মান যদি 3 হয় তার যদি স্কয়ার করি তাহলে কত পাবো? 9। তাহলে 0 0, এরপরে কত পাচ্ছ? ধর একটু যদি স্থানাঙ্ক করে নাও, 0 1 2 3, 0, এটা তো 0 আছেই, এটা কত? 1, একটু বাড়াই নিই, এটা হচ্ছে 4, একটু বৃদ্ধি করে নিলাম, এটা 9। তাহলে দেখো তো 1 1, ওকে। এরপরে 2 হচ্ছে কত? 4, এই যে 2 4 মোটামুটি অ্যাজাম্পশন। 3 কত? 3 কত? 9। তাহলে দেখো গ্রাফটা ঠিক এইভাবে উপরের দিকে উঠবে আস্তে আস্তে, এই যে এইভাবে ঠিক উপরের দিকে উঠবে। কথা কি বোঝা গেছে? এইবার আসো তো, এখানে বলছে কি এক্স অক্ষ বরাবর ইকে আর ওয়াই অক্ষ বরাবর কি? পি। তাহলে ঠিক কি এটা রিভার্স হয়ে যাবে না? মানে এই গ্রাফটা এইভাবে উঠছে আর এটা হবে কি? এই যে এই গ্রাফটা হবে কি? এইভাবে হবে না? এবার অনেকে বলতে পারো না, একটু দেখান কিভাবে হয়, একটু দেখান। এবার খেয়াল করেন,
ইকের সাথে পি স্কোয়ারের, এই তো সম্পর্ক। তাহলে এখান থেকে আমি যদি এই কথাটা লিখি খুব কি সমস্যা হবে? একটু উল্টাই নিলাম, পি স্কোয়ার প্রপোর্শনাল টু ইকে। কারণ কি, স্বাধীন চলক যেটা সেটা সবসময় কোথায় থাকে? হাতের ডান পাশে রাখবে স্বাধীন জায়গায়। তাহলে এক্স অক্ষ বরাবর কে আছে? গতিশক্তি। এর মানে এখানে বোঝানো হয়েছে গতিশক্তিকে স্বাধীন হিসেবে ধরা হয়েছে। তাহলে হাতের ডান পাশে রাখলাম। এবার খেয়াল করেন তো, যদি আমি পি প্রপোর্শনাল টু রুট ওভার ই কে লিখি, কারো কোনো সমস্যা আছে? আশা করি না। এবার আসেন, এখানে ই কে আর এখানে কত? পি। আসেন, ইকের মান যদি 0 হয় তাহলে ইকের মান 0 ধরলে তার রুট করলে পরে 0ই পাবো। ইকের মান যদি আমি একটু কৌশল করে ধরবেন 4 ধরি, তাহলে পি পাবো কত? 2। ইকের মান যদি 9 ধরি পাবো কত? 3। 16 ধরলে কত পাবো? 4। দেখেন তো ঠিক এটা কি উল্টা হচ্ছে না? ঠিক কি হচ্ছে? উল্টা। এর মানে 0 0, এরপরে ইকের মান কত? 4। ধরেন এটা একটি স্থানাঙ্ক দেন, 2 2, তারপরে হচ্ছে 3 4 5, আর এই বরাবর দেন ধরেন স্থানাঙ্ক 4 9 16 25। ওকে, তাহলে দেখেন তো 0 0, ইকের মান 4 2, তাহলে 4 2 4 2 9 3 9 3 16 4। এর মানে যদি একটু ঠিকঠাক মতো বসান গ্রাফে, দেখবেন যে এইরকম আসবে আর কি, 16 4। এর মানে কি গ্রাফটা কি এইরকম আসবে না? এই যে গ্রাফটা কেমন, এই যে, কথা কি বুঝতে পারছেন? এর মানে কেউ যদি মনে করেন যে ওয়াই অক্ষ বরাবর ই কে আর এক্স বরাবর কত? পি, যদি গ্রাফ এরকম হয়, এই যে এরকম হয়, এরকম, তাহলে এবার দেখেন তো এক্স বরাবর দেওয়া হয়েছে কি কে, আর ওয়াই বরাবর কে আছে? পি। এটা যদি এরকম যায় তাহলে এটা যাবে কি? এই যে। এবার আপনারা গ্রাফে বসে সুন্দর করে প্র্যাকটিস করবেন। এর মানে এইটা কিন্তু লক্ষ্য রাখবেন, ইকের সাথে পি স্কোয়ার মূলবিন্দুগামী সরলরেখা, ইকের সাথে পি কার্ভের উপরের দিকে উঠবে, পি এর সাথে ইকে কার্ভের নিচের দিকে, এই যে কার্ভ করবে নিচের দিকে, ডাউনওয়ার্ড।